मोहब्बत एक से होती है हजारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं। खुशबू फूलों से आती है कागज से नहीं। अल्लाहुम्मा व अला आली सय्यिदिना मा। खूब मोहब्बते या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह ला या रसूलल्लाह। ওগো গোসল করাইয়া কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া, লইয়া গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। আপনাদের আওয়াজ যত বেশি হবে আমার এদিক থেকে তত বেশি শোনা যাবে। আপনারা খুব উচ্চ রবে মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। ওগো অন্ধকার কবরি যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। অন্ধকার কবরি যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত খিদিরপুর গ্রামের আশিকে রসুল গণ মিলে এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করেছেন সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওয়ালিওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, আশিকে পর্দানাশিনা আম্মা ও বোন, সকলকে আমি ইসলামিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আবার একটিবার জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি না ये जलसा, ये जश्न ईद मिलादुन नबी কার জীবনের শেষ। পুনরায় দেখা হবে, সাক্ষাৎ হবে, আবার ঈদ মিলাদুন নবী মানাতে পারবো এটা কোনো গ্যারান্টি নেই। আছে? নেই। তবে আশা আছে যত দিন বাঁচবো জশ্ন ঈদ মিলাদুন নবী পালন করব না করব না? যতদিন বাঁচবো পালন করব। করব তো নাকি? সত্যি মনের কথা না মুখের কথা? যে আল্লাহ মায়া করে দয়া করে আজকের মেহফিলে বসার সুযোগ দিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? কোন থানেদারের করেছি, অফিসারের করেছি, সরকারের করেছি? কার করেছি? আমাদের রবের প্রশংসা করেছি। আমরা করি রবের প্রশংসা, আর রব করেন নবীর প্রশংসা। ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने आपके जिक्र को बुलंद किया है। जिसकी तारीफ शान तेरे मेरे रब ने की है, उन्हीं ईमानदारेर जीवन। उन्हीं की ईमानदारेर, তিনি নূরুন আলা নূর।
সাহেব ইয়ামান নুশুর, তাহা, ইয়াসিন, যত কিছুই বলুন না কেন সবই কিছু কম। এমন একজন পয়গম্বর যার প্রতি রব্বে করিম রোজে আজাল থেকে আজ পর্যন্ত দরুদ পড়তেছেন, আগামীতেও কিয়ামত পর্যন্ত পড়বেন, সমাপ্ত নয়। কিয়ামতের পরও কিয়ামত হবে, রব ডাকা বন্ধ হবে, নবীর দরুদ বন্ধ হবে না। করবে কে? থাকবেন যিনি, দরুদ চালাবেন তিনি। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। नारे तकबीर, नारे रिसालात, जश्ने ईदे मिलादुन नबी, খিদিরপুর গোলামে মোস্তফা কমিটি, খিদিরপুর গোলামে মোস্তফা কমিটি, নারে তাকবীর। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा, मोहब्बत चोख दियो सो तो नबीर रोजा देख। আরো জোরে। চোখ দিও সো তো নবীর রওজা কিয়ে দাও। কি দেখবেন? কি দেখবেন? মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যিনি আমার রওজা জিয়ারত করেছে আমার শাফায়াত তার প্রতি ওয়াজিব হয়ে গেছে। আব্বা যে জন্য বলি আই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগি দাও। আল্লাহ চোখ দিও সো তো নবীর রওজা। আপনাদের আওয়াজ নাই, পড়া সম্ভব হবে না। কি দেখতে চাচ্ছেন? চোখ দিও সো তো নবীর রওজা দেখি, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। আই খোদা এ ঘুমন্ত তকদীর জাগি দাও, তকদীর জাগি দাও, চোখ দিও সো তো নবী রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও। আই খোদা এ ঘুমন্ত তকদীর জাগি দাও, তকদীর জাগি দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। দেখতে চান? অত সহজে দেখা যাবে? টাকা তো সবার আছে। কত লোক টাকা আছে শুধু গুনে আর রাখে, গুনে আর রাখে। মদিনা যায়। এজন্য বলা হয়েছে कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। টাকা শুধু গুনলে হবে না, আর লক্ষ লক্ষ রাখলে হবে না।
দিলে তামান্না করতে হবে, আল্লাহ পাকের রহম হবে, নবী পাকের বুলাবা হবে, মদিনায় জিয়ারাত হবে, নাকি বলেন? যাই হোক বাবা, পৃথিবীতে আমরা হলাম শ্রেষ্ঠ জীব মানুষ, নাকি? জশ্নে ঈদে মিলাদুন নবী মানাতে এসেছি। রব্বে কারীম বলছেন আমি পাঠাতাম না, কেন পাঠিয়েছেন? ইল্লা, শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন, রহমত করি। জান্নাতওয়ালাদের আল্লাহ রব, জান্নাতওয়ালাদের জন্য আমাদের নবী রহমত, জমিনওয়ালাদের জন্য আল্লাহ রব, আমাদের নবী তাদের জন্য রহমত। যাদের যাদের খোদা তাদের তাদের মুস্তাফা। যিনি বানিয়েছেন তার কোনো শরীক নাই, যাকে তৈরি করেছেন তার কোনো দ্বিতীয় নাই। ও ভি লাজবাব, এ ভি লাজবাব, ও বানানে में लाजवाब, ये बनने में लाजवाब। वो ला इलाहा इल्लल्लाह, ए मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बे करीम बोलेन, হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ জাহান্নাম বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না। আমার আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়েছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে সৃষ্টি না করতাম, তৈরি না করতাম, আমি আল্লাহ আসমান বানাতাম না, জমিন বানাতাম না, চাঁদ বানাতাম না, সূর্য বানাতাম না, আমি তারকা বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না। কুল কায়নাত সাজিয়েছি আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর সাদকা। কার সাদকা? বানানে ওয়ালা রব, যার সাদকা তিনি রহমত। আব্বাজি আমার সোনা মানিকেরা, যে নবীর উম্মতের এত দাম, ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো মদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো দাড়ি কাটতে পারে না, ওই নবীর উম্মত কখনো বিটি ছেলের সঙ্গে লাইন করে প্রেমের আলাপ করতে পারে না, ওই নবীর উম্মতান পৃথিবী জমিনে কখনো সিনেমাখোর হতে পারে না, গাঁজাখোর হতে পারে না, তাসখোর হতে পারে না। মুখে বলবে আমরা নবীর দিওয়ানা, শরিয়াতের কোনো আমল চলবে না, এমন প্রেমিক আমার নবী চান না। এরা বলে আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, গাঁজা বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, তেরেঙ্গা বন্ধ, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে শুধু বলে ইমাম আর মসজিদ তোরাই চালা, জ্বালাবি না যেন ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ আমার লাগবে না। এরকম জিনিস আপনাদের এখানে মনে হয় নাই? না গো না, খিদিরপুর, এত সুন্দর নাম। পাশাপাশি আমার মায়েরা বলছেন তোমরা জানোনি আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করবনি।
আবার বলতেছেন আমাকে তোমরা চিনোনি, আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি, নামাজ বন্ধ হবে, নামাজ পড়তে পারবো নি, পর্দায় থাকতে পারবো নি। স্বামীকে বলছে ওগো আমার স্বামী, কথাটা কত দামি, থাকো তুমি বাড়ি, আমি রঘুনাথপুর বাজারে গেলাম কিনতে শাড়ি। যাকে রাখার দরকার ছিল ঘরে সে গেল বাজারে, আর জালে রাখার দরকার ছিল আপনার কিনা বাহিরে সে ঢুকে পড়েছে ঘরে। ভুল না ঠিক? যে উম্মাতের এত দাম, ওই উম্মাত কখনো এমন হতে পারে? শুধু বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নূর ওয়ালা আয়া হে, নূর लेके आया है, देखो सारे जग में कैसा नूर छाया है। नारे तकबीर, नारे रिसालत, नबी का दामन, नबी का दामन, मसरूर मियां का दामन। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। জোরে হবে। আমাদের ভাব এরকম, পড়তেছি ঠিক, আলেমেরা বলছেনও ঠিকই, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে শুধু বার করে দেয়। জানি না আপনাদের ওয়াজ শোনার ভাব কেমন, আমি তো খিদিরপুরে জীবনে আসিনি, প্রথমবার এসেছি। তা আপনারা ওয়াজ শুনে বাড়ি নিয়ে যান না যেখানকার ওয়াজ সেখানে পুঁতে থুয়ে যান আমার জানা নেই। দাদা নাতি গেছে ওয়াজ শুনে, যে মাওলানা ওয়াজ করেছে বাবা হাঁটুর কাপড় তুলবে না, ফরজ তরফ করবে না, নাভি থেকে গিট পর্যন্ত ঢেকে রাখবে। এখন ওয়াজ তো শুনে এসেছে, এসে বাড়ি রাত হয়েছে অনেক, বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় একটা নহর, সেখানে হাঁটুর উপরে পানি। এখন আস্তে আস্তে তুলতে তুলতে পুরো হাঁটুর উপরে তুলে নিয়েছে। দাদু কি হলো রে? এখনই শুনলে মৌলবি বলে গেল খরচ তরফ করা যাবে না, আর এখনই। আমার বয়স 55 বছর, 55 বছর ধরে আমি জালসা শুনি, বিশেষ করে দরবার আমার 8-10 বছর থেকে আমি শুনছি, 45 বছর জালসা শুনতেছি, কোনদিন আমি ওয়াজ বাড়ি আনি নে। আর তুই আজকে বাড়ি নিয়ে আসলি, যেখানে শুনি ওখানে পুঁতে থুয়ে আসি। তা আমরা এখানে ওয়াজ করতেছি, আপনারা শুনলেন, এখানকার ওয়াজ এখানে পুঁতে থুয়ে গেল, আর কেউ বা কান ঝাড়া মেরেছে বেরিয়ে গেল। तूफाने नूह ढाने से क्या फायदा, तूफाने नूह ढाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। তো বর্ণনা বেশি শোনার দরকার নেই, অল্পই যথেষ্ট যদি আমরা কাজ করি। তা আমরা ওয়াজ শুনি, জানি, আমরা নিজেরাও জানি যে নামাজ কাজা করা পাপের কাজ, সুদ খাওয়া পাপের কাজ, মদ পান করা পাপের কাজ, কিন্তু করি। আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেন, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। মনে করলেন আর আমি পাপের কাজ করব না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, যখন নূহ নবীর কথা উঠেই গেল, একটা কথা আপনাদেরকে বলি, মহান আল্লাহ পাক আমাদেরকে বড় সাত করে বানিয়েছেন। মহান আল্লাহ পাক একদিন নূহ নবীকে বলছেন, ওগো নূহ নবী তুমি এক কাজ করো, লোটা বানাও। হযরতে নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে সুন্দর করে আপনার লোটা বানিয়েছেন, 100 লোটা বানিয়ে
বানিয়েছেন, এই লোটাগুলো তৈরি করার পরে তার গায়ে আপনার রং লাগিয়েছেন, সুন্দর করে রেখেছেন। আব্বা আমার রৌদ্রতে শুকিয়েছেন, বৃষ্টি যখন আসে ওইগুলো আবার উঠিয়ে রাখে, আবার আপনার যখন রৌদ্র হয় আবার স্যাঁতে দেয়। এইভাবে যখন লোটাগুলো পুরো কমপ্লিট সুন্দর করে শুকিয়ে নিয়েছে, হঠাৎ আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবী নূহ, তুমি ওইগুলোকে ভাঙিয়া চুরমার করে দাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম লাফ মেরে উঠেছেন, আয় আমার রব, এত শখ করে কষ্ট করে মেহনত করি আমি এই লোটাগুলো বানিয়েছি, তৈরি করেছি, আজ আপনি আমাকে বলতেছেন ভেঙে দিতে, চুরমার করে দিতে। আমি অন্তত শতবার ভিতরে ঢুকিয়েছি, বার করেছি, বৃষ্টি আসলে ভিতরে তুলে দিতাম, আর রৌদ্র হলে বাইরে এনে দিতাম। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি নূহ আমার কলিজা হিলে গিয়েছি, এত কষ্ট যার জন্য করলাম তাকে আজ কেন চুরমার করে দিতে হবে? আমার আল্লাহ পাক বলেন, নবী নূহ আলাইহিস সালাম, আমি আজ পৃথিবীর জমিনে তোমাকে সামান্য লোটা তৈরি করতে বলি, ওই লোটাকে আজ তুমি ভাঙতে তোমার দিল কেঁপে যায়, কলেজা কেঁপে যাও। জানো না এ আমার নূহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে প্রসাদ করে সৃষ্টি করেছি। জানো না ফেরেশতাদেরকে বলেছি হাত তৈরি কর, তৈরি করেছে। আমি বলেছি পা তৈরি কর, তৈরি করেছে। আমি বলেছি ওদের আপনার জবান তৈরি কর, তৈরি করেছে। এমন করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমি ফেরেশতাদের দ্বারাই তৈরি করিয়ে নিয়েছি। জেনে রাখো এইটুকু শুধুমাত্র এই পেশানিটাকে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। আমার বান্দা বান্দি যখন এই কপালটা দিয়ে আমার কাছে ঝুঁকে যায় আর ডাক দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমি রহমানুর রহিম, আমার রহমত দরিয়ায় জোশ মারে। আমি সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলি, দেখো দেখো দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহ প্রশংসা করেছি, আমি আমার বান্দাকে বন্ধু বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা কত মায়া করেন তিনি, আল্লাহর মায়া আমাদের প্রতি কত। কিতাব বলতেছে, আব্বা নামাজের কথা যদি বলি, নামাজ পড়তে চাই না। খেয়াল করুন, একটা লোক 70 বছর একটা মূর্তি পাথরের তৈরি করেছে, করে করে শুধু পূজা করে আর বলে সানাম সানাম বলে পূজা অর্চনা করে। 70 বছর পর হঠাৎ করে জবান দিয়ে বার হয়ে গেল সামাদ। আর আপনার ইখলাসের ভিতরে আমরা পাই আল্লাহু সামাদ, বাংলায় আমরা লিখি সামাদ। লেখেন না, লেখেন না, এই কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? এই সামাদ শব্দ যেই জবান দিয়ে বার হয়েছে, সঙ্গে সঙ্গে আওয়াজ আসে লাব্বাইকা ইয়া আবদি, সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, রব্বে কারীম, আপনি দুনিয়ায় পাঠিয়েছেন আপনার নাফরমানি করে, সব কিছু আপনার সঙ্গে নাফরমানি করে চলেছে 70টা বছর। আজ এই 70 বছর পর মুখ পিছলে বার হয়েছে সানামের জায়গায় সামাদ, আর আপনি উত্তর দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো ফেরেশতারা, তোমরা জানো না আমি 70 বছর ধরে অপেক্ষা করতেছি আমার বান্দা কখন আমাকে ডাক দেবে, আমি তার জন্য অপেক্ষা করি। বড় সাত করে বানিয়েছি রে বান্দা বান্দি, ফিরে আয় ফিরে আয়। পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আমি আল্লাহ পাক তোকে মাফ দিয়ে দেব, শুধু এই কপালটা দিয়ে আমি আল্লাহরে সেজদা দে। নবীর দিওয়ানা নামাজ পড়তে যায় না। এই যে ক্লাব যত ছেলে আছো, অনুরোধ করব তোমাদের, তাই আমি বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। বলতে এত কাজ করি, রুজিতে বরকত হয় না কেন? হবে কেমন?
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। মুমিন ঘরে জন্ম নিলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে রে বন্ধু, প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙিবে তখন, ঠিক না? বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মুমিন, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনামানিকেরা, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, আমাদেরকে স্বর্গবাসী বানানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আপনার 570 খ্রিস্টাব্দে আগমন করেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর হিসাবে তাকে আদম পয়গম্বরের পেশানিতে চমকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন সেজদা করো, সবাই সেজদায় তাজিমি করেছে, শুধুমাত্র ইবলিস করে নাই বাবা। ওখান থেকে আপনার কেন ওই নূর আস্তে আস্তে আপনার আব্দুল মুত্তালিবের পেশানিতে চমকিয়েছে। ওখান থেকে মুনতাকিল হই মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা হই ওই নূর জগতের বুকে এসেছে। আল্লাহ পাক জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তাহকিকে তোমাদের কাছে এসেছে একটি নূর। এই নূর হলো আমার আপনার নবী পাকের নূর।
জবান যুবক আমার, পৃথিবীর সরজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা তিন রূপের ব্যক্তি। জাহিরি রূপ আলাদা, আপনার হাকিকি রূপ আলাদা, মালিকি রূপ আলাদা। আব্বা আমার তিন রূপে যদি আপনি নবীকে না বিশ্বাস রাখেন, আপনার ঈমান কখনো পরিপূর্ণ হবে না। আব্বা আমার, আপনি যদি জাহিরি রূপটাকে হাকিকাতের মনে করেন, আপনার ঈমানের ত্রুটি। হাকিকাতের রূপটাকে যদি আপনি আপনার মালিকি রূপ মনে করেন, সেটাও আপনার কিনা ত্রুটি। তিন রূপে আমার আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। এক নাম্বার রূপ দুনিয়ায় দিয়েছেন, এই রূপটা হলো বাশারিয়াত রূপ। তাই বলে দুনিয়ার কোন বাশারিয়াতের মতো না, আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন খায়রুল বাশার। কি বাশার? আমাকে হাসরের বর্ণনা, নবীর কিছু ছান মান আর হাসরের বর্ণনা শুনবে, আমি ওই দিকে যাবো, এর জন্য জীবনী বেশি তুলছি না। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার, সোনামানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবীর জমিনে আপনার কিনা আগমন করেছেন। আল্লাহ পাক মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এনে দিয়েছেন, জগতের বুকে আপনার পাঠিয়েছেন। জগৎবাসী নবীর দুশমনি করতেছো তুমি, একবার চিন্তা করে দেখুন। যেদিন আপনার আমার নবী আগমন করেছেন, দুনিয়ায় মিলাদ পাক হয়েছে, ওই দিন নবী আমাদের জন্য কান্না করেছেন আর বলেছেন আল্লাহ পাকে দরবারে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। কিতাব বর্ণনা করেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিবের কাছে তিনটি আপনার শব্দ পাওয়া গেছে। প্রথমবার তিনি একটি শব্দ বলেছেন আল্লাহু আকবার। দুই নাম্বার শব্দ উনি বলেছেন, ও বাবাজি আমার, আল্লাহু কাসীরা। বাবা আমার তিন নাম্বার শব্দ তিনি বলেছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। তিনটি শব্দ পাওয়া যায়। আমি বোঝাতে চাই বন্ধু, যে নবীর হিংসা আপনি করতেছেন, ওই নবী আপনার আমার জন্য কান্না করতেছেন, দুনিয়া জমিনে কেঁদেছেন, কখনো গারে হিরায়, কখনো আপনার কিনা পৃথিবীর সারা জমিনে, আপনার গাছতলায়, বাসতলায়, ময়দানে, গারে সুরে, গারে হিরাতে, জাবলে তলাতে। আল্লাহর হাবিব শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছেন আর কেঁদেছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। আমরা যখন মারা যাব বাবা, মারা যাওয়ার পর আমাদেরকে কবরের ভিতরে রাখা হবে। কবর থেকে যেদিন আমরা উঠব, হাসরের মাঠে চলে যাব। হাসরটা হলো আপনার 50,000 বছরের একটি দিন। কয়দিন বললাম? কত বছর? একদিন 50,000। তো আল্লাহ এতদিন ধরে হিসাব করতে লাগবে না? আশ্চর্য ব্যাপার। কিতাবে আছে 50,000 বছর। তো 50,000 বছর ধরে হিসাব হবে। আল্লাহ তো সবই জানেন, কে জাহান্নামী কে জান্নাতি, নাকি বলেন? আল্লাহ পাক কি এতদিন ধরে শুধু বিচারই করবেন? এত বছর এই দুনিয়ার 50,000 আর সেখানকার একদিন, এটি কিতাবে পাই। এখন আমি চিন্তা করতেছি, সবই আল্লাহ জানেন, কে জাহান্নামী কে জান্নাতি, কে বদকার কে নেককার, সবই জানেন। এই আমিনুদ্দিন তুই জাহান্নামী যা। এই খিদিরপুর জালসা কমিটির আজকে জালসার সভাপতি তুই জান্নাতি, তুই জান্নাতে যা। এখন কেউ বলার লোক আছে যে ওকে জান্নাতে দিলেন কেন, ওকে জাহান্নামে দিলেন কেন? কথা বলেন, আছে? আল্লাহকে কেউ বলার লোক আছে? তো কেন এতদিন? আল্লাহ কি বিচারই করবেন? জেনে রাখুন, শুধু 5 ঘন্টা তামাম ময়দানের বিচার হবে, আর বাকি সমস্ত এই 50,000 বছরের মধ্যে 5 ঘন্টা বাদে যত সময় থাকে, এই সময় আল্লাহ পাকের প্রশংসা আর আমার নবীর প্রশংসা হাসর মাঠে চলবে। কথা বুঝতে পারছেন? শুধু মাত্র 5টি ঘন্টা বিচার শেষ, তাও লাস্ট। আর এতদিন শুধুমাত্র আমাদের রব আর আমাদের নবী রহমতের প্রশংসাই চলবে, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা। এজন্য সরকার আলা হযরত বলতেছেন,
फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। आला हजरत बोले फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरू अर्श पे उड़ता है फारेरा तेरा। আব্বাজি আমার খুব খেয়াল করুন, ওই হাসরের মাঠে নকশা 50,000 বছরের একটি দিন। আব্বা আমার হিসাব নিকাশ হবে, সূর্য মাথার উপরে থাকবে, 12টি তার মুখ হবে, এমন তাপ, মগজগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে গাল দিয়ে আপনার কিনা গলে গলে মগজগুলো পড়তে থাকবে। বাবা এক কথা, যার আমল যেমন তার শাস্তি তেমন। পাসিনা এমন হবে আব্বা আমার, নৌকা চালালে নৌকা চলতে থাকবে, এগুলো কিতাবের মধ্যে পাওয়া যায়। যুবকরি ওই হাসর মাঠে কারো ক্ষমতা নাই, মহান আল্লাহ পাকের দরবারে নেকি পেশ করবে। কে পেশ করবে? আদম নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, নবী আদম যান, আদম আলাইহিস সালাম একটাই কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যান, কারণ বাপ আমার হবে না, মা আমার হবে না, বিবি আমার হবে না, বন্ধু আমার হবে না। যদি বেটা যায় মায়ের কাছে, মা বলবে আমার বিয়ে হয়নি, দুনিয়ায় সন্তান হয়নি। কিসের ভয় জানেন বাবা? জাহান্নামের ভয়। জাহান্নামের 4টি মুখ আছে, তার আপনার মুখে 30,000 দন্ত আছে। হে যুবকেরা আমার, এই 2 পাটি যখন দাঁতের উপরে দাঁত দিয়ে আপনার কিনা আওয়াজ করবে, বিজলি চমকালে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ হতে থাকবে। বাবা আমার 30,000 কড়াকে, 30,000 ফেরেশতা টেনে ধরে থাকবে, একটি কড়াকে জাহান্নাম হুলস্থুল মাচিয়ে দেবে হাসরের মাঠে। আল্লাহ ওয়াদা করেছেন, খোদা আমার মিটাইয়া দিন। যুবক সব ভয় একটি আওয়াজ করবেন, ইয়া নফসি নফসি নফসি। কি উপায় হবে? আমার উপায় কি হবে? হে যুবকেরা আমার, এই নফসি ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ চলতেই থাকবে। কিন্তু হাসর মাঠে সবাই মিলে চলে যাবেন একজনের কাছে, তিনি আদম পয়গম্বর আবুল বাশার, যার উপাধি। ওনার কাছে যখন যাবেন, উনি একটাই কথা বললেন, বাবা ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আদম নবী শাফাত করবেন না, ফিরিয়ে দিবেন। ইব্রাহিম নবী একই কথা, মুসা নবী একই কথা, ঈসা নবী একই কথা। ঈসা নবী বলবেন, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু, যাও তোমরা মুহাম্মাদের কাছে। আব্বাজি আমার সোনামানিকেরা সবাই ছুটবেন ওই দিকে। খেয়াল করুন বাবা, হাসরের মাঠটা তো ভয়ানক হবে, কেউ তার নেকি পেশ করতে চাইবে না। বাবা খেয়াল করুন, কিতাবের ভিতরে আসতেছি হাসরের মাঠের ঘটনা এমন ভাবে আপনার কিতাবের ভিতরে লেখা পাওয়া যায়। একজন ব্যক্তির হাতে আপনার আগুনের বেড়ি দিয়ে টানতে টানতে আপনার কিনা নিয়ে যাচ্ছি, আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে, আমার বাঁচাও গো, কি হবে আমার উপায়? চিৎকার মেরে যখন কান্না করতেছে বাবা, হঠাৎ করে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোচর যখন আওয়াজ হয়েছে, উনি ছুটতে আরম্ভ করে দিয়েছেন। ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, আগে লইয়া যাইও না, আমি একটু শুনতে চাই, যাকে নিয়ে চলে যান উনি কোন নবীর উম্মত? পাপী তো নবী সবই জানেন, তবে একটা নকশা খিসা হচ্ছে মানুষের শিক্ষার জন্য। আব্বাজি আমার, ফেরেশতারা জিজ্ঞাসার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি এই ব্যক্তি হলো আপনার উম্মত, যার উম্মত এই ব্যক্তি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আপনার নবী বলে, খবরদার আগে নিয়ে যাবেন, আমি দেখবো নিজ চোখে তার নেকি বেশি না বদি বেশি। যদি বদি বেশি হয় তাহলে আপনার কি নাও, আমি নবী তাও দেখবো, যদি নেকি বেশি হয় তাও আমি দেখবো। অর্ডার হয়ে গেছে, হাসরের মাঠে আল্লাহ পাকের জাহান্নামে নিয়ে যাও। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ যাকে ধরবেন নবী তাকে ছুটাবেন, আর নবী যাকে ধরবেন কেউ তাকে ছুটাবে না। সরকার আলা হযরত বলছেন, পেশে হক মুসদা শফাআত কা সুনাতে যায়েঙ্গে। জোরে বলো।
पेश हक मुसदा शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। दिल निकल जाने की जाहे आह किन आँखों से हो, दिल निकल जाने की जाहे आह किन आँखों से हो, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। जोरे बोलो आरो जोरे या রাসূলুল্লাহ। নিয়ে চলেন, দাড়ি পাল্লা নিয়ে যাওয়া হলো। দেখা যায় নেকির পাল্লাটা আপনার কিনা ওচো, বদির পাল্লা ভারী, গুনাহ বেশি নেকি কম। আল্লাহ পাক এখনই তো আপনার অর্ডার দিয়েছেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতারা ফেরাতে চাচ্ছিলেন না, আমার আল্লাহ পাক বলেন ফেরেশতারাও আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ঘোষণা করেছি আমি আল্লাহ জাহান্নামী, আমার নবী তাকে দেখতে চায়, দেখাইয়া দাও, কারণ নবী যাহা চাইবে আজ তাই কবুল হবে। ये যুবকেরা ও খিদিরপুর গ্রামবাসী এলাকার আশপাশের আশিকে রাসূলগণ ভালো করে বুঝুন। এমনি করে আপনার পাল্লা যখন নেকির কম হয়ে গেছে, বদির পাল্লা বেশি হয়ে গেছে, আপনার আমার নবী সঙ্গে সঙ্গে নেকির পাল্লাতে নিজে একটা কাগজ লিপিবদ্ধ করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হইয়া গেল। জোরে বলো, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। যুবকরে এই নেকির পাল্লা ভারী হয়ে যাওয়ার পর এমন সময় ফেরেশতারা বলছেন আল্লাহ 1 মিনিট আগের জাহান্নামীকে নবী জান্নাতি বানাতে চান, এই জন্য বলা হয়েছে ইয়াদ মুস্তাফা ऐसी ए बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। खौफ न कर उक़बा का, ये गम न कर दुनिया का, खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का, नाम मुस्तफा लिख कर डाल दो सफीने में, याद मुस्तफा ऐसी बस गई है सीने में। जोरे बोलो, কথা বোঝা যাচ্ছে না? যাই আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন নেকির পাল্লা ভারী, বদির পাল্লা কম। আয় আল্লাহ উপায় কি? আমার আল্লাহ পাক বলেন আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলো। सरकार आला हज़रत এই নকশাকে खींचे बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। আল্লাহ পাক ঘোষণা দেন 1 মিনিট আগে জাহান্নামী, আমি আমার হাবিবের সাদকায় জান্নাতি ঘোষণা দিলাম। হাসর মাঠে বিভিন্ন ভাবে হবে শাফাত। যুবক প্রেম লাগবে, প্রেম ভালোবাসা লাগবে। আমাদের যে জাত আপনার প্রতি ভালোবাসা হয় তার নাম লিখে অনেক সময় চুমা খায়, খায় না?
যে যারে ভালোবাসে তার নাম লিখে আপনার কিনা চুমা খায়। হে যুবকেরা আমার, মজনু লাইলির ভালোবেসেছে, তাই রাস্তাতে লাইলির নাম লিখে লিখে আপনার চুমা খায়। বাবা আমার কোনো মানুষ নয়, একটা কুত্তা দেখেছি, কুত্তা দেখি মজনু চুমা দিতেছে। জিজ্ঞাসা সবাই করতেছে, কি ব্যাপার চুমা খাও কেন কুত্তাকে? বলে তোমরা মনে করো কুত্তাও, আর আমি মজনু দেখি আমার লাইলির নজর এই কুত্তার উপরে পড়েছে। তোমরা দেখো কুত্তা চুমা খাই, আর আমি মজনু আমার লাইলির ওই প্রেম নজরকে চুমা খা। যুবক আমার, আশিকের ভাব আলাদা, প্রেমের বাদ বিচার থাকে না রে বাবা। প্রেম যখন হয় তো হইয়াই যায়, হয় না তো হয় না রে বাবা। একদিন জেনে রাখুন বাবা, সোনা মানিকেরা, ইহুদি একজন ইহুদি আমার নবী পাকের দুশমন গো দুনিয়ার জমিনে, নবীর নাম মোটে শুনতে পারে না। হে যুবক আমার, কিন্তু পৃথিবীর সারা জমিনে কি হবে? আপনার আমার নবী পাকের একটা প্রেম প্রীতি ভালোবাসা তার অন্তরে রয়েছে। বাবা জাহেরে বলে এক, বাতিনে করে আর এক। একটা কাগজ লিপিবদ্ধ করা, প্রতিদিন সকালবেলা যখন দরবারে যায় তখন ওই কাগজটাকে বার করে আগে চুমা খায়, তারপরে যায়। তার একটা ছেলে জন্ম নিয়েছে, ছেলেটার নাম হলো হুবহাব। হুবহাব। এখন ছেলেটা দেখে ছোটবেলা থেকে আমার বাপ যেখানেই যায় সকালবেলা উঠে আগে হাত মুখ ধুয়ে এসে আগে তালা খোলে, তালা খোলার পর আগে ওইটারে চুমা খায়, তারপর যায়। তো ছেলে প্রতিদিন দেখতে 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 ওর বয়স হয়েছে, বুঝতে পারে। এখন জিজ্ঞাসা করছে একদিন, বাবা ওই বাক্সের মধ্যে কি ভরা, প্রতিদিন চুমা খেতে হয়? তো বাপ ইহুদি হলো, তখন উত্তর দিচ্ছে, বাবা এই বাক্সে যার ভরা আছে তিনি হলেন কলকি আওতার, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। বাপকে জিজ্ঞাসা করায় প্রথম তো স্বীকার হয় না, দেখতে হবে না, বলতে হবে না, ও শুনতে হবে না তোমার, তুমি তোমার কাজ করো। তুমি যদি কি করবা? একটা জিনিস বোঝেন, যখন আপনি দেখতেছেন এই প্রতিদিন ওখানে যায়, এই কি করতে যাও, তো বলে না। আবার দেখে ওখানে গিয়ে বসে আছে, বসে থাকিস কেন, বলে না। তা আগ্রহ আপনার জাগবেই যে কি ব্যাপার, প্রতিদিন একই কাজ, নিশ্চয়ের মধ্যে কিছু আছে। প্রথম তো বলে না। একদিন বাপ মদখোর, যেহেতু ইহুদি, মদ খেয়ে বাড়ি এসে মাতলামি করছে, বেহুশ হয়ে শুয়ে পড়েছে, আর কাছে ছিল বেহুশ হালাতে সেই চাবি বাক্সের, চাবিটা নিয়ে বেটা তালা খুলেছে। তালা খুলে দেখে ওতে একটা কাগজে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু জোরে বলুন, সাল্লাল্লাহু। এই নাম যখন দেখেছে তখন ওই ছেলেটার মন পরিবর্তন হয়ে গেছে। নাম দেখেই, নাম তো শুনেছে একজন মহামানবের নাম, কি নাম তো জানে না, কিন্তু যেই ও পড়তে যে মানে বড় হয়েছে, বুঝতে শিখেছে, নামটা দেখে মুহাম্মাদুর, কি নাম, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম দেখি ও প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়েছে, আরো কিছু ভালো লাগে না, শুধু ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ধরে, কি ব্যাপার, আমারে তালা খুললো কে? তো আমি খুলেছি। খুললি কেন? আমি জিজ্ঞাসা করেছি কি আছে, আপনি মোটে বলেন না, শুধু বললেন মহামানবের নাম লেখা। তো মহামানবটাকে, আমরা মানব কিন্তু সে মহামানব, তা সে মহামানবটাকে দেখবো, তাই আমি খুলেছিলাম। জিন্দেগিতে আর খুলিনি। আমরা হলাম ইহুদি ধর্মের লোক, আর সে একজন ধর্মগুরু, কিন্তু সে আমাদের নয়, আমাদের ধর্মের। ওসব মাথায় রেখো না, কাজ কাম করো। ছেলে কিন্তু প্রতি রাত দিন ওঠা বসা শোয়, তা ওই নাম জপে মুহাম্মাদুর।
চলে তাও মুহাম্মাদুর, বলে তাও মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একটাই না, আস্তে 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 বাপ বলতে, হ্যাঁ তুই কি করছিস? শোন, আগামী কাল থেকে যদি এই নাম তোর মুখে শুনি, তোর খাওয়া বন্ধ করে দেওয়া হবে। আছে মুহাম্মাদুর, শুনতে দ্বিতীয় দিন বাপ, এই ওকে খেতে দিও না, অর্ডার জারি হয়ে গেল, খেতে দেবে না। জবান যুবক সোনামানিকেরা খাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা আমার দ্বিতীয় দিন তবু আমার নবী পাকের নাম জপা বন্ধ দেয়নি গো বাবা। ওরে আমার সোনামানিকেরা নাম জপা যখন বন্ধ হয় না, তৃতীয় দিনে কি অবস্থা, চতুর্থ দিনে কি অবস্থা, না খেয়ে আপনার কিনা শুরু হয়ে গেছে, তবু আমার নবীর নাম জপা বন্ধ দেয় না। আব্বা আমার প্রেম হয় তো হয়, হয় না তো হয় না, এর নাম হলো প্রেম। প্রেম করো নবী পাকের শানে। আজ একটা ছেলে একটা মেয়েকে বলে আমি তোমায় ভালোবাসি, আমি বলি এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হলো ভাঙা বাসা। হ্যালো, কেমন আছো বলো? তুমি আমার জান, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না জীবন। এরম করে, এর নাম প্রেম নয়, এ হলো চোখের নেশা, নাফসের আশা। ও কতটা ভালোবাসে, একটা ঘরে দুজনকে ভরে দেখবেন ভালোবাসা স্বভাব নষ্ট করে ফেলবে। এর নাম ভালোবাসা? বিয়াদব কথাকার, ভালোবাসাই তো তুমি জানো না। প্রেম কারে বলে তুমি জানো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পাগল, আশিক ও মাশুক, ফানা আর বাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানা বাকার কলেমা, এ ভেদ, আলাদা ভেদ। আশিক মাশুকের খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ রব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা, এক বাকা আর ফানা। এই হলো কলেমা। তোমার মধ্যে যদি তুমি গেঁথে নিতে পারো, ফানা বাকার খেলাতে যদি মজতে পারো, অতল সমুদ্রে ডুব দিয়ে মতি হীরা মানিক মুক্তা তুমি এনে মানুষের মাঝে দিতে পারবে। আসলেই তো তুমি না ডুবুরি, না তুমি দিলের আশিক। মুখে বলো আমি অমুক, মুখে বলো আমি তমুক, তোমার মধ্যে কিছুই নাই। পোশাকটুকু আছে আর লেকচারটুকু আছে, ভেতরে কিছু নেই। আব্বাজি আমার সোনামানিকেরা আমার, এখন হুবহাব করে কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। মা বলে বেটা তোর আর বাইরে যাওয়া হবে না, কারণ তোর জন্য আমাদের সমাজে বদনাম হয়, লোক তোর নিয়ে চর্চা করে গ্রামে, আর আমাদের একটা সমাজে মান সম্মান রয়েছে। অমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো, যার জন্য আমার মান সম্মান গেল। বলবো না, ঠিক একই কথা। ছেলেটাকে বাড়িতে আপনার কিনা শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, যেতে দেয় না কোথাও, কারণ এলাকায় চর্চা শুরু হয়েছে। সবাই ডাক দিয়ে বলে গো তুমি তো আমাদের এলাকার নেতা, তোমাকে আমরা সম্মান করি, তুমি তোমার নিজের ছেলেকে সামলাতে পারো না, আমাদের কেমন করে বিচার করবে? আব্বা আমার সোনামানিকেরা, আর আমাদের গ্রামে বিচার করে যিনি, বগলে এত বড় ইট ভরে রেখেছেন তিনি। আছে না, নিজে চোর আর চোরের বিচার করছে, নিজে জেনাকারী জেনার বিচার করছে। আমার গস ওয়াহারি বলেন, গুনাহ করে বুকের মাঝে রাখলে সে নেকির সাজে রে। লোককে দেখায় আমি হলাম নেতা, যেখানে আছে ক্ষমতা তার কাছে বাবা আমার হক কোনো কিছু বোঝে না। লোক যেদিকে সেদিকে তার বিচার চলে গেল। না রে বাবা নাও, পৃথিবীর জমিনে তুমি বিচারক হও তো সঠিকভাবে হও, চলুন না গিয়ে চলুন। এমন সময়তে আবার হুবহাব করলো কি পৃথিবীর সারা জমিনে
মায়ের কাছে বসে আছে কিন্তু ছেকল দিয়ে বাঁধা, খেতে দেয় না তাকে, আবার পানি পান করতে দেয় না তাকে। এইভাবে জীর্ণ শীর্ণ হয়ে গেছে বেটা, তবু আমার নবীর নাম জপা বন্ধ দেয় না রে বাবা। এমনি করে আপনার কিনা দিন রাত অতিবাহিত হয়ে গেল, ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে গেল। হে বাবাজি আমার, ছেলেটাকে সময় দেওয়া হয়েছে, যদি ভুলে না যাও তাহলে তোমার জন্য শাস্তি দেওয়া হবে। রাজার সঙ্গে আলোচনা করে করা হলো। রাজা মহাশয় উত্তর দিতেছে, এক কাজ করো, তোমার বেটাকে নিয়ে যাও, নিয়ে একটা মাটির তলায় গর্ত করো, গর্ত করার পরে তার মধ্যে ভরে রেখে দাও, সামান্য একটা ছিদ্র করে রেখে দেবে। ওই ছিদ্র দিয়ে শুধুমাত্র এক জগ পানি আর 2খানা রুটি, 2 দিন পর একটা করে একবার করে দেবে। জওয়ান যুবকেরা, ওই ছেলেটার জন্য যখন ইহুদি রাজা আপনার এই খবর দিয়েছে, তখন তাকে নিয়ে চলে গেল আপনার ময়দানে একটা গর্ত করেছে, ওপর দিয়ে আপনার কিনা ঢেকে দিয়েছে, শুধুমাত্র আপনার ছোট একটা ছিদ্র রেখেছে, একটা জগ যেন আসা যাওয়া করে। ছেলেটা ওই মাটির ভিতরে আছে, বাবা যার কেউ নাই, তার আমার আল্লাহ পাক তার প্রতি দয়া করেন, নবী তার প্রতি দয়া করে। এখন ওই গর্তের ভিতরে পড়েই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন রাত জপে, যুবকরে আমার জপতে 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 2 দিন হয়ে গেল। আব্বা আমার ময়দানে কেউ যায় না, আপনার কিনা দেখতেও যায় না। মা ডাক দিয়ে, আপনার মাও দেখতে যায়নি গো। ওরে আমার সোনা মানিকেরা, যে মা তাকে গর্ভে ধারণ করে রেখেছে, সে মা পর্যন্ত তাকে আপনার ভুলে যায়। ও বাবা, হাসরের মাঠে মা তার সন্তানের পরিচয় দেবে দাও, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে দাও, স্ত্রী তার স্বামীর পরিচয় দিতে চাইবে না। ওরে বাবা, এমন একটি সময় কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এখন আমাকে জিজ্ঞাসা করা হবে, আমিনুদ্দিন বল তুই কেন এমন পাপের কাজ করেছিস? আমি তখন বলবো, আরে আমার খিদিরপুর গ্রামে কয়েক হাজার মানুষ ছিল, সেখানে আমি আমার পাপ স্বীকার করিনি। হাসর মাঠে কোটি কোটি মানুষ, এখানে আমি কেমন করে স্বীকার করব? ওইখানে আমি আর স্বীকার করতে চাইলাম না, আমি অস্বীকার করলাম। না না না, আমার দ্বারা তেমন কাজ হয়নি, আমি বড় সাচ্চা মানুষ। রে আমার জওয়ান যুবকেরা, কিতাবের ভিতরে লেখা হয়, কবরে যখন মানুষকে দেওয়া হবে, আল্লাহর একজন ফেরেশতা চলে আসবে, তার ভিতরে রূহ দেবে, তাকে জীবিত করবে, করেই বলবে, এক কাজ করো, তুমি লিখতে থাকো। কবরবাসী বলতে থাকবে, কিভাবে আমি লিখব? বলে, এক কাজ করো, খাতা পেন তো এখানে দেওয়া হবে না, দুনিয়ায় যেমন তুমি দেখেছো, তোমার কাফনটাকে খাতা বানাইয়া নাও, আর তোমার হাতের আঙুলকে কলম বানাইয়া নাও, আর গালের থুতুকে তুমি কালি বানাইয়াও। যত ভালো কাজ করেছো লেখো লেখো লেখো। এই যুবক জওয়ানেরা, তখন মানুষ আমরা করব কি? নিজের কর্মগুলো লিখব। আমি নবী দিবস পালন করেছিলাম, 22 রবিউল আউয়াল পালন করেছি, আমি 1000 টাকা দান করেছি, আমি বিরিয়ানি করতে টাকা দিয়েছি, খিচুড়ি করতে টাকা দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, প্যান্ডেল খরচা আমি দিয়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। ভালো কাজগুলো লিখে দেবে। কিন্তু বাবাজি আমার ফেরেশতা বললে, আরে তুই যে অমুক দিন রাতের বেলা, এবার আপনার টেনে নেবে কাফনটাকে, দিল টাক, কাফনটাকে নিয়েছে, এবার আবার বলবে, আবার লেখো। দ্বিতীয় কাফনটাকে ধরবে, বলবে, এবার তুমি এখানে লেখো যত তুমি মন্দ কাজ করেছো। এখন মন্দ কাজ আর লিখতে চাইবে না, সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ অমুক রাতে, অমুক দিনের বেলা, অমুক সময়ে তুমি অমুক পাপের কাজটা করেছো। না না, আমি করিনি। ওরে যুবক, হে সোনা মানিকেরা, কবরের কথাও বলা হয়, হাসরের কথাও বলা হয়। হাসরেও যখন জিজ্ঞাসা করা হবে, অস্বীকার করবে, তখন তার হাত কথা বলবে, তার চোখ কথা বলবে, তার কান কথা বলবে, তার পা কথা বলবে। আমিনুদ্দিন বলতে চাইবে না নিজের পাপের কথা, কিন্তু তার কান কথা বলবে, তার চোখ কথা বলবে। চোখ বলে, মাওলা রে, আমার দ্বারাতে দেখেছিল রাতের বেলা বসে বসে শুয়ে শুয়ে নোংরা ছবিগুলো মোবাইলের মাধ্যমে দেখতো রে আল্লাহ। হাত
সাক্ষী দেবে আমার দ্বারাতে টেপাটেপি করেছে, চোখ বলবে আমার দ্বারাই দেখেছে, কান বলে আমার দ্বারাই শুনেছে, পা বলবে আমার দ্বারাতে চলাফেরা করেছে। অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনারা খিদিরপুরের মানুষ বলুন, সাক্ষীগুলো ভালো না খারাপ? সাক্ষীগুলো ভালো? আমি আমিনুদ্দিন কি করি সব কিছু আমার বিবি কিন্তু জানে না। জানে বিবি কেমন স্বামী বলতে পারে, স্বামী কেমন বিবি বলতে পারে, কিন্তু সব কিছু বলো পারে না। আমি আমার স্ত্রীকে লুকিয়ে বাইরে গিয়ে কি করেছি স্ত্রী কেমন করে জানে নাকি? আবার আপনি যখন বাড়ি থেকে বার হয়ে এসেছেন আপনার স্ত্রী কি গুনার কাজ করেছে আপনি কি জানেন? তবে সাধারণত এলাকাবাসী পড়োশি যাহা জানে তার থেকে বেশি বিবি বলতে পারে, সব জানে না। কিন্তু আপনার আমার সমস্ত বিষয় আল্লাহ জানেন, নবীও জানেন। কতবার জিকির করেছেন তাও জানেন। আমি নবীর কথায় পরে আসছি, আগে দেখুন আমাদের ঘাড়ে দুটো ফেরেশতা আছে, দুটি সবার ঘাড়ে আছে না নাই? আছে না নাই? ভালো লেখেন এবং মন্দ। এখন মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরের, যা মসজিদে যাবি, যা হাইয়া আলা সালাহ, এসো নামাজের দিকে। ও বেটা উঠিনি, নামাজ কাজা করে ফেলেছে, সূর্য উঠেছে তখন। এখন ফেরেশতা যে মন্দ কাজ লিখবে, যে নামাজ কাজা করা লিখবেন, জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো ভাই আমি লিখবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, জোহরের সময় যদি তওবা করে নেয় তাহলে তোরা লিখতে হবে না, বেকার খাতা নষ্ট করবি। এখন সকালবেলা উঠি, বেটা সারা বেলা হয়ে গেল, জোহরের রক্ত হয়ে গেল, কাজে কামে থেকে গেল, জোহরের নামাজেও পড়তে যাইনি আর তওবা করি। জোহর গেল, নামাজ হয়ে গেছে, রক্ত চলে যাচ্ছে, বলছে ভাই এবার কি লিখবো? তো দাঁড়া না, এখন আর রক্ত সামনে, আসর আছে, যদি করে আসলে দেখা গেল তাও হলো না, মাগরিব অপেক্ষা কর, মাগরিব হলো না, লিখবো আর একটু দাঁড়া অপেক্ষা কর, এশায় যদি করে। এখন এশার নামাজ হয়ে গেল, মসজিদে আজান নামাজ জামাত সব হয়ে গেছে, বলছি এখনো তো বাজারে ঘুরতেছে রে, তাস খেলতেছে, এখানকার ছেলেরা খেলে টেলে, হ্যাঁ এখনো তো যাইনি, লিখবো। এক করে 4 ওয়াক্ত হয়ে গেছে, 1 ওয়াক্ত সামনে বাকি, এশা কি হবে? দেখ যদিও তওবা করে, এখন এশার নামাজ দেবো তো এখন ক্যারাম বোর্ড পিটতে, এখানকার ক্লাবে ক্যারাম বোর্ড হয়, এই যে ক্যারাম বোর্ড খেলছে, এখনো তো হয়নি, কি হবে? তাকে অপেক্ষা কর। রাত 10টা বেজে গেছে, ক্লাবেতে আস্তে আস্তে করে বাড়ি গেল, বিবিকে বলছে দে খেতে দে, হাত মুখ দিয়েছো, হাত মুখ দিয়ে এলো, খেতে দিয়েছে, খেয়ে দিয়ে ও মোবাইলটা হাতে নিয়েছে। ফেরেশতা বলছে আরে লিখবো ভাই, তাহলে দাঁড়া না, যদি ও ঘুমানোর আগেও যদি উঠে নামাজ পড়ে তওবা করে তাকে লিখতে হবে না। এখন মোবাইল টিপতে টিপতে ও ঘুমিয়ে পড়েছে। ফেরেশতা তখন বলেন দুঃখ করে, এবার ভাই তুমি লেখো, আর অপেক্ষা করা যায় না। বাবা আমার সোনা মানিকের, সকালে যদি পাপ করে রাত পর্যন্ত তার অপেক্ষা করা হয়, কিন্তু বাবা জশ্নে ঈদে মিলাদুন নবী এখনো আপনি যাননি, ঈদ মানানোর জন্য, জুলুস করার জন্য আপনি এখনো বার হননি, শুধু মনে মনে নিয়ত করেছেন আমি যাব ওই জুলুস মানানোর জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন তার নামায় আমলে নেকি লিপিবদ্ধ হয়ে যায়। বাবা আমার করলে নাকি আলাদা হবে, কিন্তু নিয়ত করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ
আরম্ভ হয়ে গেল। আপনি মনে মনে নিয়ত করেছেন, জালসা দিয়েছে ওরা, আমি জালসা শুনতে যাব। এখন আপনি আসেননি, নিয়ত করেছেন সওয়াব লিপিবদ্ধ হয়। হে বাবা, নিয়ত করেছেন নামাজ পড়তে যাব, এখন নামাজ পড়ার সওয়াব তো হবে আলাদা, কিন্তু নিয়ত করেছেন নেকি লেখা আরম্ভ হয়ে গেল। আমি বুঝাতে চাচ্ছি বাবা, গুনাহ করলে দেরি করা হয়, সুযোগ দেওয়া হয়, কিন্তু নেকি নিয়ত করার সাথে সাথে লেখা হয়। নিয়ত করে আব্বা আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা নিয়ত যদি ভালো হয়, হাদিস শরীফে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার ফল হবে। আপনার নিয়ত আপনি ভালো করুন। সোনা মানিকেরা, আমার দিন রাত একাকার করে হয়ে গেল। এমন সমাতে 2 দিন পার হয়ে গেল, যখন হঠাৎ করে আপনার 2খানা রুটি, 1 জগ পানি ওই ছিদ্র দিয়ে ভিতরেতে আপনার দিয়েছে। ভিতরেতে যখন আপনার পানি দিয়েছে, রুটিটা তো নিয়েছে, পানির জগটাও নিয়েছে, পানির জগ রেখে দিয়েছে, রুটিও পাশে রেখে দিয়েছে। শুধু আপনার কিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে জারি রেখে দিয়েছে। ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে আবার 2 দিন চলে গেল, রাত দিন কোনো কিছু তরোয়া নাই। আমার নবীর প্রেমের পাগল হয়ে জপতে লেগেছে। মাসুক আশিকের খেলা গো বন্ধু, যারা আমার নবীর প্রেমের পাগল হয়েছে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। আমরা যদি পৃথিবীর সরজমিনে আশিক রাসূল হতে পারি, লাভ হবে তাদের জন্য। ওরে আমার জওয়ান যুবকেরা, আমার নবীজিকে ভালোবেসেছে একটি খেজুরের কাঠ। আপনি মদিনাতুল মুনাওয়ারাতে যদি কখনো যান, দেখতে পাবেন বাবে জিবরিল দিয়ে ঢোকার পরে আপনাকে যখন রিয়াজুল জান্নাত থেকে বার করবে, এখন সেটা আপনার খাম্বার সঙ্গে ভিতরে ভরা রয়েছে। জিজ্ঞাসা করলে বলবে এটাই হলো আপনার সেই উস্তুনে হান্নানা। হে বাবাজি আমার, কিন্তু আপনি যখন ওই বাবু সালাম দিয়ে ঢুকবেন, সালাম দেওয়ার জন্য আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, কারণ দূর থেকে পর্দা দেওয়া রয়েছে বাবা, ওটা স্পর্শ করা যায় না। অনলাইনে বুক করে যখন আপনি রিয়াজুল জান্নাতে যাবেন, ওখান থেকে বার হওয়ার সময় আপনাকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে এই যে বাম সাইডের তাম প্লিয়ারটা দেখতেছেন, এই প্লিয়ারের ভিতরে ওই উস্তুনে হান্নানাকে ভরা আছে। উস্তুনে হান্নানা কি ছিল? একটা খেজুরের কাঠ ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে একদা বসে বসে আপনার বয়ান শোনাচ্ছেন, হঠাৎ একটা কান্নার আওয়াজ আসতেছে। এমন সময়তে আমার নবী পাক বলেন কাঁদে কে গো, কে কাঁদে গো? নবী সবই জানছেন, তবুও বলছেন কে কাঁদে। এখন আমার নবী পাকের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে উঠে আপনার কিনা দেখতে চলে গেছেন। দেখেন খেজুরের কাঠটা কান্না করতেছে, মান বাচ্চার মতো, শিশু বালকের মতো কান্না করতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন, যাওয়ার পরে উস্তুনে হান্নানার আপনার কিনা যেই কিনা হাত মোবারক লাগিয়েছেন, কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাঁদো কেন? যেই হাত তুলে নেয় আবার কান্না শুরু করে দিয়েছেন। নবী আমার বলেন কাঁদো কেন গো? সঙ্গে সঙ্গে খেজুরের কাঠ মানুষের মতো কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার প্রেমের পাগল হয়ে আছি হুজুর। ওই সময়টা কত ভালো, মসজিদ নববীতে যখন মেম্বার তৈরি, এই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো নবী, আমার নসিব কত ভালো, আপনার স্পর্শ নিয়ে আমি থাকতাম। এখন আমাকে দূরে সরাইয়া আপনি শুধু খুতবা দেন, এই দূরত্বটুকুর জন্য আমি খেজুরের কাঠ কান্না করি। আমি বুঝাতে চাই ওগো খিদিরপুরের মানুষ, খেজুরের কাঠ যদি আমার নবীর প্রেমের পাগল হয়ে কাঁদে, আজ তোমরা খিদিরপুরের মাটিতে কেন নবী পাকের জন্য কাঁদো না? তুমি কি একবার জেনেছো? তুমি কি একবার ভাবনা চিন্তা করেছো? যেদিন দুনিয়ার জমিনে নবী আগমন করেছেন, আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর আমাদের জন্য কেঁদেই থেকেছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন জিবরাইল চলে যাও জমিনের, আজ যাই আমার হাবিবকে বলে দিন আমার নবী যদি
আরশে মুআল্লায় আসতে চান, আমি হাবিব আরশে মুআল্লাতে রাখবো। সিদরাতুল মুনতাহা যদি থাকতে চান, সিদরাতুল মুনতাহাতে আমি রাখবো। আমার হাবিব যেখানে থাকবে আমি তাকে সেখানেই রাখবো। হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জিবরাইল আমিন এসেছেন এমন সময়তে আপনার কিনা খবর দিতেছেন, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, জিবরিল আমি সিদরাতুল মুনতাহায় যাব না, আরশে আজিমে যাব না। আমি জিবরাইল শুনে নেন, আমি দুনিয়ার জমিনে থাকবো, আমার পাপী উম্মতেরাও আমার রওজার কাছে আসবে, আর আমি নবী আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার উম্মতকে ক্ষমা করাইয়া নেও। তাকবীর, নারে রিসালাত, জাসনে ঈদে মিলাদুন নবী, জাসনে ঈদে মিলাদুন নবী। মৌলানা আমিনুদ্দিন নকশবন্দি, মৌলানা আমিনুদ্দিন নকশবন্দি, নারে তাকবীর। যুবক আমার, আমি মিলাদের দলিল দিতে চাই। দালাইলের ওয়াজ বহু শুনেছে, বহু করেছে, বুঝতে পেরেছেন? বহু দলিল শোনেন, আমি খালি প্রেমের ওয়াজ করি। ও আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো, ঠিক না? ঠিক না? আল্লাহ ও রাসূলুল্লাহ আর মুর্শিদ কেবলা, এই তিনটি একই সুতাতে গাঁথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, আর নবী পাইতে গেলে মুর্শিদের দরকার, ঠিক নেই? একই সুতায় গাঁথা আছে। আপনি মনে করছেন আল্লাহর দরবারে যাব, আল্লাহর কোনো দরবার নাই, নবীর দরবারই আল্লাহর দরবার। আর সবাই তো মদিনায় যেতে পারেন না, তাহলে মুর্শিদের দরবারই হলো নবীওয়ালার দরবার। মুর্শিদের কাছে যাও, নবীর দরবারে সওয়াব পাও। এই আলাদা আশিকদের জন্য, মাসুকের কথা, সবার জন্য না। এটা আম ভেবে নেবেন না, খাস কথা কিন্তু, কথা বুঝেছেন? কারণ এখন কথা বলতে গেলে বড় খুব হুঁচ করে বলতে হয়, ভুল ধরার জন্য লোক সব রেডি সব সময়। বাবা আপনাদের আমি বলবো, আর এখন তো ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের যুগে মানুষ খুব উন্নত, নাকি বলেন? 1 মিনিটের মধ্যেই তাম পৃথিবীতে কথা চলে যায়, যায় না? যায় না? এজন্য আপনাদের বলবো, একটা নতুন করে আমি চ্যানেল করেছি, চ্যানেলটার নাম মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল। মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল একটা চ্যানেল হয়েছে। এটা একদম পুরো ওয়াজ নসিহত গজল সব এর মধ্যে পাবেন। এমনি মিডিয়া এখানে যতটা দেখছেন না, সবই প্রায় আমারই, যে কটাই আছে। বুঝলেন কার কথা বলবো? সবাই আমার। তারপরও আমি নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসার পক্ষে আর আমার নিজের চিন্তা ভাবনায় ওই চ্যানেলটা করা হয়েছে। আপনার সব সাবস্ক্রাইব করবেন আর আপনার ফলো রাখবেন, চেষ্টা করবেন যাতে করে ওটা স্পেশাল ভাবে আলাদা কিছু পাওয়া যায়। কারণ এখানে অনেক মিডিয়া আছে, বা ইয়ে খারাপ কাউকে বলি না, তবে আরো যারা যারা আমার এই মানে ফর্ম ফিল আপ করেননি তাদের অনুরোধ করব, দিনের স্বার্থে করুন, ইসলামের স্বার্থে করুন। ভুল যদি বলে দেই না একটু, সঙ্গে সঙ্গে সেটা কাটিং করে ছাড়ে, কেন? ভিউ পাওয়ার জন্য। এরকম নিয়ত আছে যারা আছেন, বা তাদেরকে অনুরোধ করবে এগুলো করবেন। একটা মানুষ কথা বলতে গেলে ভুল হতেই, আমরা ভুলের তৈরি তো নাকি, কাজ করলে ভুল। তাহলে আমি তো ভুলের উদ্দেশ্য বলতে চাইনি, হয়তো হয়ে গেছে, স্লিপ এন্ড টাচ হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে কোনোভাবেই। এখন হয়ে যাওয়ার পর ওইটাকেই নিয়ে ভিউ পাওয়ার জন্য। কারণ এই নিয়ত যদি আপনার থাকে শুধু ভিউ পাবো, তাহলে আপনার আল্লাহ বরকত দিবে না। আর যদি আপনার নিয়ত থাকে আমি সুন্নিয়াতকে প্রচার করব, নবীর ইশক দিতে চাই, তাহলে আল্লাহ আপনাকে বরকত দেবে।
নিয়ত ভালো করতে হবে। আমি মানুষ, ভুল হতেই পারে। তাহলে আমি বলতে চাচ্ছি প্রেমের কথা। মুর্শিদ ধরো, নবীর জিয়ারত করো, নবীকে ধরুন, রব্বুল আলামিনের ফানা ফিল্লাহ হন। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো মুর্শিদের কদম খানা রে দিওয়ানা। মুর্শিদ দিবেন নবীর ঠিকানা। যে মুর্শিদ নবী দেখাতে পারে না, ময়লা দূর করে আপনার দিলকে সাফ করতে পারে না, সে মুর্শিদ নামে ভণ্ড। এক হয় পীর, এক হয় গুরু, আর এক হয় গরু। গরু যদি হয় তাহলে কিছু পাবেন না, আর সঠিক গুরু যদি হয় তা আপনাকে শিক্ষা দিয়ে আল্লাহর হাবিবের আশিক বানিয়ে দেবে। আব্বা আমার, আগুন দিয়ে হেঁটে গেলে পীর বলে না, আকাশ দিয়ে উড়ে গেলেও পীর বলে না। নবীর ইশকে ফানা হয়ে সুন্নাত মোতাবিক জীবন যাপন করে যে আসল পীর হলো সে। গাজায় টান মারে, গাজায় এক শ্রেণীর লোক, আর তারা বলে আমরা মারে ফাতে চলে গেছে। এরকম লোক আছে না? আছে না? আর আমি এই বলি বলি আমার বাবা লোকের মোটে দেখতে পারে না। আবার অনেকে বলে পীর ধরবো কেন, পীর মানে বুড়ো। আমি বলি আব্বা, আমি বলিনি পীর ধরার কথা, যদি আল্লাহ বলেন তাহলে ধরবেন। আল্লাহ আবার বলি না পীর ধরতে। আচ্ছা শুনুন, আল্লাহ পাক বলেছেন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। একজন পথ প্রদর্শক, আমি যাকে পথভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এ হলো ওই আয়াতের মানে। এখন আল্লাহ যাকে হেদায়াত দান করেন ওই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যে আল্লাহর কোরআন মোতাবিক হেদায়াতের উপরে সে। কোরআনের কথা। তাহলে মুর্শিদ পাবে ওই ব্যক্তি হেদায়াত যার আল্লাহ চেয়েছে। যার হেদায়াত আল্লাহ চাননি ওই ব্যক্তি মুর্শিদ ধরবেও না, পারবেও না। কারণ আল্লাহ তার নসিবে হেদায়াত লিখিনি, শুধু নামাজ ঠুকবে আর চলে যাবে, দাড়ি রাখবে আর চলে যাবে। লোকে মনে করে উরি বাবারে বড় নবীর দিওয়ানা, আসলে তার মনে নবী বাস করে না। আমি বলিনি তুমি যেমন দাড়ি রেখেছো না, তোমার থেকে বড় দাড়ি ইবলিসের ছিল। তুমি যেমন লম্বা জামা গায়ে দিয়েছো, তোমার থেকে বেশি লম্বা জামা ইবলিস গায়ে দিয়েছে। তুমি কয়দিন নামাজ পড়েছো, 7 লক্ষ বছর ইবাদত করেছো। তুমি কয়টা কিতাব পড়েছো,
মুর্শিদ কাজে লাগে মরণের সময়, মুর্শিদ কাজে লাগে দুনিয়াতেও এবং মরণের সময়। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন। বলো আল্লাহ কয়জন? আল্লাহ এক। প্রমাণ, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন। আল্লাহ এক প্রমাণ করতে গিয়ে 360টি প্রমাণ দিয়েছেন। 360টি ইবলিস কেটে দিয়েছে। কত জ্ঞানী সে! আপনি মনে করেছেন আমাদের মতো আনপড় ইবলিস? আর আপনি দেখতেন লেখাপড়া যেখানে বেশি সেখানেই আল্লাহ আছে, সেখানে নবী আছে? না, ইলমের বাজার নয়, এটা মোহাব্বতের বাজার। যার কলিজাতে প্রেম বেশি সেই আল্লাহওয়ালা, সেই জান্নাতওয়ালা। প্রেম দিয়ে নবী দেখতে হয়, আর প্রেম করলেই ইবাদতে মজা পাওয়া যায়। ঠোকাঠুকি সঙ্গে তোমার প্রেম লাগবে। এজন্য বলি বলে রাগ করে। এজন্য আমি একটা গজলও বলি, বলবো না? নামাজের কথা, নামাজ পড়তেছে, মশায় কামড় দিচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরকম নামাজে আছে না? নামাজে গেলে মনটা ব্যবসাতে যায়, এরকম নামাজে আছে না? একবার ওই দাড়িওয়ালা, তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও। তুমি যার ইবাদত করো, এই ইবাদতে মন তোমার বসে না, ব্যবসায় থাকে, তেজারাতে থাকে, বাড়িতে থাকে, বিবির কাছে থাকে, বাচ্চার কাছে থাকে। আল্লাহ কোরআনে বলেছেন মিন শাজ্জিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আপনাকে ধোঁকা দেয়। তাই তো নামাজে মুখে আপনি ঠিকই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার মন ঘুরে বেড়াচ্ছে মাঠে। শরীর আছে ঘাটে, মন আছে মাঠে, তাকে ইবাদত বলে না। এই ইবাদত করতে গেলে তোমাকে মুর্শিদে ফানা হতে হবে। আল্লাহ, নবী, মুর্শিদ। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা চলছে। এই বেলায়াত ওয়ালাদের কাছ থেকে রিসালাতের খবর, আর ওখান থেকেই ওয়াহদানিয়াতের খবর নিতে হবে। কোথাও পাবেন না আপনি। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, রসুলের রিসালাতকে বুঝতে গেলে বেলায়াতের দরিয়াতে ডুব দাও। যেই হও, আমি জানি না আমি আপনাকে কোন জামাতের সে হিসাবে বলতে চাইনি। আপনি আমার কলেমার ভাই, তাই আপনাকে উপদেশ দিচ্ছি, যদি পারেন কথাটা গ্রহণ করুন। আপনি নবী হবে, নবীওয়ালা হবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। যুবক, এজন্য এর নামাজের বলি অনেক সময়, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। এরকম আছে না? এখানকার লোক সুদ টুদ খায় না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও,
মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি আছে? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? এ নামাজের হাকিকাত বোঝে না, এ মনে করে ঠোকাঠকি করলে বুঝি নামাজ হয়। নামাজ তারই হয় নামাজে গিয়ে যে রবের দিদার পায়, নামাজে গিয়ে যে নবী দেখতে পায়। আপনি দাঁড়িয়েছেন মিম হা মিম দাল মুহাম্মদ হয়ে, আল্লাহ বলেন তাবি, তারপর আগে হবে মুহাম্মদ, পরে হবে ইবাদত। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়বি নিয়ত করে দাঁড়াবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বি, ইবাদত হবে। দান তাই মুস্তাফা, কিরাত করলি, রুকু করলি, মিম হা মিম দাল মুহাম্মদ, আমার নবীর মতো আগে হ, ইবাদত পরে, মুহাম্মদ আগে, ইবাদত পরে। সাজদায় গেলি মুহাম্মদ, বসলি মুহাম্মদ। আরো বলি শোন, আমি আল্লাহ তোকে বলতেছি, দাঁড়াবি যখন হয়ে যাবি আলিফ, রুকু করবি মিম, আবার বলবি হা, আলিফ হা, সেজদায় যাবি দাল আহাদ। ভাঙলেই আলিফ মুহাম্মদ, ভাঙলেই হা মুহাম্মদ, ভাঙলেই দাল মুহাম্মদ। কখনো তোমার গুরু তোমায় বলেছে এত নামাজ তো পড়তেছ, নামাজের ভেদ বোঝো? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে 17 রাকাত ফরজে 17টা মারেফাত আছে, জানো? খালি ঠুকো চাঁদ চলে গিয়েছ। আমি এগুলো বলতে চাই না, কারণ এই কথা আলাদা কথা, এ খুব ভেদের কথা, আর সবার ব্রেনে ঢুকবে না। বাবা, শিশু 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 বাচ্চা কি খাবে? মায়ের দুধ খাবে। তার যদি বেদানার রস করে দেওয়া হয়, ওর হজম হবে? বাচ্চার হজম হবে? হবে কি? তাহলে বেদানার রস কি খারাপ? খাদ্য খারাপ নয়, কিন্তু বাচ্চার জন্য বিষাক্ত। ঠিক তদ্রূপ আমার কথা বুঝতে না পারলে ওহাবীদের জন্য বিষাক্ত, আর আশিকে আউলিয়ার জন্য এটাই হলো সুখাদ্য। বোঝার জন্য মাল দরকার, কামাল দরকার। আব্বা আমার, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলি আমিন। তাই বারবার আমি বলি, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুবহা পৃথিবীর জমিনে
ওই গর্তের মধ্যে শুধু কাঁদে, আমার নবীর নাম লইয়া লইয়া কাঁদে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে সে ভুলতেছে না বাবা। তৃতীয় আবার 2 দিন চলে গেল, আবার 2 খানা রুটি 1 জগ পানি এসেছে, আবার নিয়ে রেখে দিয়েছে। 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বাবা 1 টুকরা রুটিও ভক্ষণ করিনি, 1 ফোঁটা পানিও পান করিনি। কারণ এশকে নবীতে যারা ফানা হইয়া হয় আব্বা আমার, তাদের খাদ্য আমার নবীর নাম হইয়া যায়। আপনি যদি কখনো মদিনা মুনাওয়ারাতে চলে যাবেন বাবা, যখন আপনি রিয়াজুল জান্নাত থেকে আপনার ঢুকবেন, তখন আপনাকে বলবে একটা আসহাবে সুফফা, একটা বারান্দা আপনাকে দেখাবে। এই আসহাবে সুফফাতে 70 জনের মতো আমার নবী পাকের সাহাবী রাসূলগণ ছিলেন বাবা। বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছি, আব্বার অর্থকৃত ছেড়ে দিয়েছি। তারা আপনার ওই বারান্দাতে বসে থাকতেন, শুয়ে থাকতেন, তেলাওয়াত করতেন। খাওয়া হতো না বাবা, দিন রাত চলে যেত। 2 দিন 3 দিন 5 দিন খাওয়া হতো না। আমার আপনার দয়াল নবীকে যখন তারা নজরে দেখতেন নামাজের সময়, আমার নবী পাকের দিদার করে নিতেন, তাদের ক্ষুধা নিবারণ হইয়া যেত। আশিকের খাবার হলো মাশুকের দিদার, আশিকের খাবার হলো মাশুকের দিদার। মাশুককে দেখলো যখন, ক্ষুধা মিটে গেল তখন। ওরে আমার সোনা মানিকের আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, আমাদের খাওয়া লাগতো না। নবী যদি দিতেন আমরা খেতাম, নবী যদি না দিতেন ক্ষুধায় থাকতাম। কখনো বলিনি গো নবী ক্ষুধা পেয়েছি, কারণ দিদার করেছি, ক্ষুধা আল্লাহ মিটিয়ে দিয়েছে। হে জওয়ান যুবকেরা, আমার আপনার নবী এমন নবী। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, মানুষের ভিড় লেগে গেল। বাবা আমার যে আসে সে পাগলের মতো হইয়া যায়। হালিমাকে ডাক দিয়ে দিয়ে বলে, হালিমা কত সুন্দর বাচ্চা আমাদের এখান দেশে নিয়ে এসেছেন। ওগো হালিমা, এই বাচ্চাটা দাঁড়ায়, আমার বাচ্চাটার মাথায় একটু হাত দিয়াও না। যেই না হাত দিয়েছে ওই বাচ্চা রোগ মুক্ত হয়ে গেছে। মানুষের ভিড় লেগে গেল। বাবা আমার তায়েবা নগরে ঘরে ঘরে প্রচার হয়ে গেল। হালিমা যে বাচ্চা বাড়িয়ে এনেছে, ওই বাচ্চা বড় রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, নূরময় বাচ্চা। চেহারা দেখলে ক্ষুধা লাগে না গো। যদি তোমরা তোমাদের বাচ্চাগুলোকে যদি রোগ মুক্ত করতে চাও, তাহলে তোমরা ওই বাচ্চার কাছে চলে যাও। এই তায়েবা নগরের মানুষ, আওয়াল বিদ্যা বনিতা, তোমাদের কাছে আমি খবর পাঠাই, শুনে রাখো। যদি তোমরা রোগ মুক্ত হতে চাও, অসুখ থেকে ভালো হতে চাও, হালিমা তো সাদিয়ার বাড়িতে চলে যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। মানুষের ভিড় লেগে যায় বাবা আমার, মানুষের ভিড় যখন লেগে গেল, শুধু হাত মোবারক নবী আমার লাগিয়ে দেবেন আর রোগ ভালো হইয়া যায়। যুবকরে আম্মা জান দেখলেন বড় পেরেশান, দিন রাত পেরেশান মানুষের জ্বালায়। আমার আম্মা ঘরে দরজার বাইরে একটা গর্ত করলেন। গর্ত করার পরে পানি দিয়ে আমার নবী পাকের কদম মোবারককে লাগাইয়াও। আব্বাজি আমার রেখে দিয়েছেন, ওই কদম মোবারককে স্পর্শ করাও। পানিকে যদি মানুষ ভরে ভরে তায়েবা নগরে নিয়ে যায়, দূর দূরান্তের মানুষ নিয়ে যায়, ওই পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের শেফা দিয়ে দেয়। ওরে আমার যুবকরি, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এতটুকু, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি গো, যার কদম মোবারকার আপনার লাগা পানি আমাদের জন্য শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিসকি এখানে কি বলছে, কত সুন্দর সরকারে আলা হযরত, এইটাকে আপনার কিনা তুলে ধরেছেন, ধরে বলতেছেন, जिसकी तलवों के धोवन है आबे हयात।
পীররা এই নকশাকে তুলেছেন, তুলে বলতেছেন जिसकी तलवों के धोवन है आबे हयात है ओ जाने मसीहा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी सबसे औला ओ आला हमारा कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे औला ओ आला हमारा सबाई बोलून सबसे औला ओ आला हमारा भी हमारा नबी सबाई मोहब्बत एक संगे बोलते हैं हमारा भी हमारा नबी सबसे औला सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी सबसे औला हो आला हमारा अपने मौला का प्यारा हमारा भी अपने मौला का प्यारा हमा है हाँ सबसे औला ओ आला हमा नबी अपने मौला का प्यारा हमा सारे ऊंचों में ऊंचा समझिए जिसे सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचों से ऊंचा हमारा नबी है उस ऊंचों से ऊंचा हमारा नबी सबसे औला भी सबसे औला ओ कितने खिले और छुप गए कितने खिले और छुप गए और न डूबे ना डूबा हमारा नबी सबसे औला ओ आला अंधे शीशों में चमका हमारा नबी सुभान अल्लाह सब चमक वाले उजलों में चमका किए सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी अंधे शीशों में चमका हमारा भी सबसे औला ओ आला हमा হে নবীকে ডাকো নবীকে ডাকো আল্লাহ যাকে যোগছেন আল্লাহ যা দরুদ পড়ছেন তিনি আমাদের নবী সবসে আওলা ও আলা হামা একসঙ্গে সবাই সবসে আওলা ও আলা হামা नबी अपने मौला का प्यारा हमा नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत नारे तकबीर ईदे मिलादुन नबी कौन है हाँ
কবর। ও এখন হুবহাব তো কবরই আছে নাকি? আব্বা আমার কবরের কথা কমিটির ছেলেরা শুনতে যাচ্ছে, বলবো কিন্তু বলবো কখন টাইমও শেষ, টাইমও শেষ। আমি নিজেও অসুস্থ মানুষ, বলাচ্ছেন তাই বলি। আওয়াজ দেখে বুঝতে পাচ্ছেন যে আমি খুব আওয়াজটা ভারী হয়ে গেছে, কারণ এসব শান গাউসে পরাহারি রহমাতুল্লাহ আলাইহির আহলে বায়াতের গস পাকের শান যে আমি বলতে পারছি, আমার কোনো যোগ্যতা নেই। এখন আমার নবী পাকের কারাম কত দেখুন। কে তিনি যার কদম মোবারক স্পর্শ করা পানি আবে হায়াত, শুধু তাই নয়, আমাদের নবীর না মিসাল কাল ছিল, না আজ আছে, না কিয়ামত অবধি হবে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, হুবহাব পৃথিবীর জমিনে এক সপ্তাহ হয়ে গেল পানি পান করে না, রুটিও খায় না। এক সপ্তাহ যখন পার হয়ে যায়, আব্বাজি আমার এক সপ্তাহ পর তার ওই মাটিটা সরিয়ে তাকে বার করেছে। কাপ্পি লিজিয়ে আপনি कोई बात नहीं। আমি এক দুটো খাবো, এত খাবো না তো। আচ্ছা কাপ দেন, এত খাওয়া যাবে না। আমি এক থেকে একটু দরুদ আল্লাহুম্মা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। আকাশে তারকার মিটি মিটি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, প্রেম এমন একটি জিনিস, প্রেম বিহীন কিছুই হয় না বাবা। প্রেম যার যত বেশি নবী পাকের নিকটে সে তত বেশি। আব্বা আমার, প্রেম যার যত কম মুখে যতই বলুক না কেন আমি নবীর গোলাপ, আমার নবী তাকে কখনো দর্শন দিবেন না, দিদার দেন তাকে। প্রেমিক হয়ে গেছেন যে। আব্বা আমার, আপনাকে আমাকে কবরে রাখা হবে বাবা।
কবরের মাটি আপনাকে আমাকে চাপ দিবে, চাপ দেওয়ার পরে এমন অবস্থা এই হাড্ডিগুলো যেমন আঙুলগুলো আপনার যায় কিনা বাবা, পাশলি একদিক থেকে আর একদিকে আপনার কিনা ঢুকে যাবে। যুবক আমার এত কষ্ট কবরে, হে যুবক আমার, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার জন্য একটা সাপ নির্ধারিত করা হবে যাকে আজদাহা বলা হবে বাবা। ওই সাপটা যদি 70টা সাপ আপনাকে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। একটি সাপ যদি দুনিয়ার জমিনে সবল মারে, বিষাক্তের জ্বালায় দুনিয়ায় কোনো সবুজ জিনিস জন্ম নেবে না, কোনো তৃণলতা জন্ম নেবে না, এত বিষ তাদের মধ্যে বাবা। ওই সাপ তাকে সবল মারতে থাকবে। তাই বলা হয়েছে গজলের মধ্যে কি, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাথরে খায় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নাই নাই অবস্থা এরকম। আব্বা আমার, কবর প্রথম মঞ্জিল। এই কবর সম্পর্কে যদি আমি, কবরে প্রথম আকীদার প্রশ্ন হবে। অনেকে বলছে না কবরে কি জিজ্ঞাসা করা হবে তুমি সুন্নি ছিলে না দেওবন্দি ছিলে না ওহাবি ছিলে, অনেকে বলে। আমি বলিনি, আমার দয়াল নবী